যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ ছিল গগনে। এই এই তো বিষয়টা হচ্ছে নীল চক্রর যে মুভিটা, সেই মুভিটার কিন্তু একটা সং এই কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। সেটা হচ্ছে যেতে যেতে টাইগার মিডিয়াতে। এই জিনিসটা প্রায় 5 ঘন্টা আগে আমি যখন আসলে ভিডিও করছি, এই ভিডিও চলাকালীন প্রায় 5 ঘন্টা আগে এই যে গানটা ড্রপ করা হয় ইউটিউব চ্যানেলে টাইগার মিডিয়াতে, এবং 30,954টা ভিউ হয়েছে 5 ঘন্টায়। যেতে যেতে নীল চক্র মুভি সং, আরিফিন শুভ, মন্দিরা চক্রবর্তী, মাশা ইসলাম, মিতু খান। সো এরকম একটা সুন্দর টাইটেল দিয়ে কিন্তু গানটা ছাড়া হয়েছে। গানটা শুট করা হয়েছে হচ্ছে 300 ফিটে। সো গানের সর্বপ্রথম যদি আমি গানের লিরিকের কথা বলি, গানের লিরিক বরাবরই কিন্তু সুন্দর হয়েছে, এবং একটা খুব শান্ত স্নিগ্ধতা একটা আছে লিরিকের মধ্যে। এবং গানটা খুব বেশি যে খারাপ লাগবে আপনি বারবার শুনলে, বা আপনি যদি ট্রাভেলিংয়ে শুনেন সেক্ষেত্রে আপনার কাছে খুব দুর্দান্ত লাগতে পারে। কিন্তু মুভির সিনেমা অনুযায়ী বা সিন অনুযায়ী হয়তো এই গানটা এই জায়গাটার মধ্যে সেট করা আছে, এই জন্য হয়তো দেখতে ভাল লাগবে মুভির মধ্যে। কিন্তু আমি যদি অ্যাজ এ ভিউয়ার হিসেবে যদি আমি বলি যে এই যেতে যেতে নীল চক্র যে মুভিটা, এই মুভিটার মধ্যে একটা জায়গায় শুধু শুট করা হয়েছে, সেটা হচ্ছে 300 ফিট দেখাচ্ছে। মানে তারা যাইতেছে তো যাইতেছেই, এবং মাঝখানে স্কুটার একটু ঝামেলা হয়, এবং একজনের মাথায় হেলমেট আছে, একজনের মাথায় হেলমেট নাই। সো এই জিনিসগুলা কিন্তু একটা বিষয় আছে। আরিফিন শুভর মাথায় যে একটা বিশাল বড় একটা হেলমেট আছে, আর মন্দিরের মাথায় কিন্তু কোনো হেলমেট নাই। সো এই জিনিসটা কিন্তু একটা বিষয় আছে। এবং একটা জায়গায় আমার কাছে মনে হয়েছে যে ওই 300 ফিটের মধ্যে তারা বাইক নিয়ে যাচ্ছেই। সো 300 ফিটের এই জায়গাটায় যদি শুট করার পারমিশনই পেয়ে থাকে, তাহলে আরো কিছু শুট করলে হয়তো ভালো হতো। নর্মালি কি হয়, নর্মালি একটা গানকে প্রেজেন্ট করার জন্য এবং একটা গানকে অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু ডিরেক্টর চাইলেই কিছু শর্ট চেঞ্জ করতে পারে, ডিরেক্টর চাইলেই কিন্তু কিছু জিনিস এখানে ইনক্লুড করতে পারে। সো এই গানটার মধ্যেও যদি এই ধরনের কিছু জিনিস ইনক্লুড করা যেত, লাইক 300 ফিটের একটা জায়গায় দাঁড়াইলো, একটু চা খাইলো, একটু হালকা বৃষ্টি হলো, তো এই ধরনের অনেক কিছু কিন্তু এই গানটার মধ্যে কিন্তু ইনক্লুড করা যেত, যে জিনিসটা আসলে কিন্তু খুব দুর্দান্ত লাগতো। এবং তাদের ড্রেস কোড দেখে, আমি যদি আরিফিন শুভর ড্রেস কোড দেখি, আরিফিন শুভ একটা কিন্তু হুডি পরে আছে। সো এই জিনিসটা দেখে মনে হচ্ছে যে একটা শীতকাল। সো শীতকালের বিষয়টাও যদি হয়, তারপরেও কিন্তু কিছু জিনিস কিন্তু খুব খারাপ লাগবে না, ভালোই লাগবে। এবং উপরে নিচে ডাইনে বামের 300 ফিটের কিছু রোড দেখাইছে, সেই রোডগুলো কিন্তু ভালো ছিল। এবার আসি লুকসের ব্যাপারে যদি বলি, আরিফিন শুভ বরাবরই দেখতে একজন হ্যান্ডসাম এবং গুড লুকিং পারসন, এবং তার পার্সোনালিটি সাথে যেসব সিনেমাগুলো যায় সে আসলে সেই সিনেমাগুলোই করে, এবং তার লুকসটা বরাবরের মতোই ছিল, অ্যাজ ইউজুয়াল লাগছে। লুকসের মধ্যে কোনো আহামরি কোনো চেঞ্জের কিছু আমি পাইলাম না। এবং এই যেতে যেতে যে গানটা শুনলাম, এই গানটার মধ্যেও আসলে ওই ধরনের কোনো কিছু ছিল না। এবার যদি আসি হচ্ছে মন্দিরা চক্রবর্তীর বিষয়ে, এই গানের মধ্যে মন্দিরা চক্রবর্তীকে একটু ওল্ডিশ টাইপের লাগছে। ওল্ডিশ বলতে আমি কি বুঝাচ্ছি, যে সে যে একজন ইয়াং মেয়ে, সেই মেয়ের মতো লাগছে না, বা ইয়াং গার্লের মতো লাগতেছে না। তাকে একটু মনে হচ্ছে যে আরিফিন শুভ ভাইয়ের থেকেও অনেক বেশি বয়সে বড়, এরকম একজন মানুষ মনে হচ্ছে। কিন্তু অল ওভার ভালো লাগছে, খুব একটা খারাপ লাগে নাই। এবং গানটার ডিউরেশনের কথা যদি বলি 2 মিনিট 40 সেকেন্ডের ডিউরেশন ছিল। সো ডিরেক্টর চাইলে কিছু শর্ট অ্যাড করতেই পারতো, এবং যদিও সে অ্যাড করেছে, এখানে কিছু নাচের শর্ট অ্যাড করেছে যেগুলো অপ্রাসঙ্গিক মনে হয়েছে। যে জিনিসগুলো আরেকটু প্রাসঙ্গিক হইলে জিনিসটা আর একটু সুন্দর হইতো। সো যেতে যেতে গানটা খুবই ভালো হবে আশা করছি, এবং এটা দর্শকের খুবই আকর্ষণের একটা জায়গা হবে। সো নীলচক্র মুভিটা কেমন হবে সেটা আমি কিন্তু টিজারের রিভিউ দেই নাই। সো এই পর্যন্তই আজকে শেষ করছি। সো নীলচক্রের জন্য অনেক শুভকামনা। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রিভিউতে। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। লাইক, কমেন্ট, শেয়ার করে ফাটিয়ে ফেলো।